আপু, ভাই আমার কানে তুলজোড়া বেচে দিতে চাইতেছে। সেল এসব কি শুনি আমি? ছোট বোনের কানে তুল বেচবি মানে? হ্যাঁ কানে তুলতো বেশুনি বোন কে একা ও সব কিছু পাইবো আমি কিছু পাবো না। হ্যাঁ বন্ধুরা মিলে সবাই কক্সবাজার যাইতেছে, আমার টাকা দরকার, আমিও কক্সবাজার যাবো গেলো। তো কক্সবাজার যাবি যা, টাকা দেবো নে। এর লাগে কি বোনের কানে তুল ব্যস্ত হইব? হ্যাঁ কারণ টাকা লাগবে 20,000। ওরে তুই কানে তুল দিলি, কানে তুল বেচলে মিনিমাম 40,000 টাকা হইব। আবার কি দিছিস তুই? হ্যাঁ তো বলে ইয়া আমি আমার জীবনটা পাল্টাই ফেলাইলাম। দিনের পর দিন, মাসের পর মাস প্রবাসে থাইকা অক্লান্ত পরিশ্রম করলাম। আর তুই কইতাছস আমি তো লেখা কিছুই করি নাই, আমি তোর কিছুই দেই নাই। একটা মানুষ আমগো বাড়িতে আইছে, তার লগে তুমি এরকম খারাপ ব্যবহার করলা? মানে একটা মানুষ বাড়িতে আইলে কি এরকম ভাবে খারাপ ব্যবহার করতে হয়? আমি তোর কাছে বারে বারে কৈফিয়ত দিতে পারবো না। আমি চাই না ওই মাইয়া এই বাড়িতে আসুক। মিষ্টি করে কথা কইলে কেউ কানে নেয় না, এই যে তিতা করে কথা কইলাম এখন ঠিকই কানে নিব। কেমন আছো তুমি? বহু বছর পরে দেখ। আমি তোমার সাথে গতকালই দেখা করতাম, কি করবো বলো, আমি এত ব্যস্ত যাওয়ার সময়টাই হয়ে ওঠে না। খুব ভালো হইছে, এখন আমার পছন্দ। আহা সাথী, ছোটবেলায় আমি খুব গবেটা ছিলাম আর সুমন ছিল মেধাবী, এই জন্য তুমি সুমনের সাথে বন্ধুত্ব করছিলে। কিন্তু এখন কি ব্যাপার দেখো, এখন সুমন হইতেছে বেকার আর আমি হইতেছি টেকাওয়ালা। তাই নাকি? আর তুমি কোন মন্ত্রণালয়ের অফিসার? হ্যাঁ আমি কোন মন্ত্রণালয়ের অফিসার না হইতে পারি, কিন্তু এই এলাকার আমি একজন গণ্যমান্য ব্যক্তি। তোমাকে আমি আর বিদেশ যাইতে দেবো না, তুমি এই গ্রামেই থাকবা, এই এলাকার মেয়ে হয়ে থাকবা, আমার বউ হয়ে থাকবা, আমি তোমার বিয়ে করবো। সুতা পিটা কইরা নিজে রাস্তা সাফ করবো। ছেলেটারা দেখলে কেমন জানি একটু বয়স্ক দূর দুলা ভাই পোলা মানুষের আবার বয়স কি? নিয়ে আমাকে বাড়িতে এসে ভালো কথা, কিন্তু আমি হাত জোর করে অনুরোধ করতেছি আমার বিয়ের ব্যাপারে আপনি নাক গলায় আনুন। আব্বা আমি কোনোদিন তোমাকে কথা অমান্য করি না, কিন্তু এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না। আম্মা তুমি খামোখা সাথী লোকে বাজে ব্যবহার করো। ও এই কারণে মায়ের বাড়া ভাত গলা দিয়ে নামতাছে না তোর। সাথী কি লেগাইছিল? সাথী কি তোমার পোলারে বিয়ার প্রস্তাব দিতে আইছিল? সে আইছিল তোমার লোকে দেখা করতে, পছন্দ করে তোমার লোকে একটা শাড়ি আনছে সেটা দিতে আইছিল। তোমার পুলার কি এমন যোগ্যতা আছে যে আমার মায়ের বিয়ে করবো? দেখো জয়নালের বউ কথাবার্তা বুঝা শোনা কইবা। তুমি জানো না শুনো না, মাখানে আইসা গলাবাজি করবা না। তোমরা দুই মাই পুত্র আমি কয়া দেই একটা কথা কান খোলা শুনে রাখো। আমার মাইয়ারে আমি ভালো ঘরে ধনী ঘরে বিয়া দিব। তোমরা দুই মাই পুত্র মিল্লা যে সোনার ডিম পাড়া হাঁস আমার মাইয়ারে নিয়ে যে স্বপ্নটা দেখতেছো না, স্বপ্নের কথা ভুললা যাও, বুঝছো? আপনার কথা শুনে ভদ্র হইতে যায় আজকে কি অপমানটাই না হইলাম। ওই যে সাথী প্রবাসী ছিল, মনে হয় কয়টা টাকা হয়েছে, তো এমন একটা ভাব হইছে মাটিতে পা পড়ে না, মানুষের তো মানুষই ভাবতেছে না। আমার নিষ্পাপ এই নাদান পোলাটারে আজকে রাস্তায় ওপেন অপমান করছে, জুতা পেটা করছে। আব্বা জুতা পিটা করে নাই তো, করতে চাইছিল। ওই একই হইলো। আঙ্কেল আমার বাপের কথা চলছে। আরে কাউরে দাওয়াত দেওয়া আর দাওয়াত বাড়িতে নিয়ে আরাম করে খাওয়ানো দুইটা কি এক জিনিসটা কি বলেন আঙ্কেল? হারামজাদা জিনে জিনে কথা হইতাছ। এটা তো ঠিকই কইছে। আজকাল পর থেকে ওর লগে কেউ কথা কবি না, দেহি ও কয়দিন মুখ বন্ধ করে থাকতে পারে। আমার তো আর বিয়ের বয়স হয়নি, যদি আমার বিয়ের বয়স হতো তাহলে আমি নিজে তো এবারের বিয়ে করতাম আর তুমি ঘরেও সুখে রাখতাম। দেখছো নিজের মাইয়ার দরদ, এইটা হইলো কি আমার আপন মাইয়া, আর ওই যে ওইটা তো সৎ মাইয়া, এর লেগে তার কষ্ট বুঝে না। আর পর তো সবসময় পরই হয়।